দর্শক শ্রোতা বন্ধুরা, ডিবেট উইথ রানা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগতম ও শুভেচ্ছা। বন্ধুরা, ঢাকা শহর থেকে প্রায় 500 দৈনিক পত্রিকা প্রকাশিত হচ্ছে, অসংখ্য সাপ্তাহিক, পাক্ষিক এবং মাসিক, ত্রৈমাসিক পত্রিকাও প্রকাশিত হচ্ছে। নিউজ চ্যানেলের সংখ্যা 60-এর উপরে। বন্ধুরা, নিউজ পোর্টালের সংখ্যা এবং ইউটিউবে সাংবাদিকতা, ফেসবুক সহ অনেক গণমাধ্যম বাংলাদেশে। কিন্তু এতে কি দেশের স্বাধীন সংবাদপত্র, স্বাধীন মিডিয়া নিশ্চিত করে? বিগত স্বৈরাচারী শাসক দাবি করতেন, শাসকের পক্ষ থেকে দাবি করা হতো যে অত মিডিয়া, এত কিছু, দেশের সংবাদপত্রের স্বাধীনতা নেই, এই কথা বলা ঠিক নয়। কিন্তু বাস্তবে এটা একটি চরম মিথ্যাচার। কারণ অধিক সংখ্যক মিডিয়া কোনো দেশের সংবাদপত্র কিংবা গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করে না। এটা বাংলাদেশ তার অন্যতম প্রমাণ। কারণ এখানে তেলবাজি সাংবাদিকতা সৃষ্টি করা হয়েছিল, যেখানে সরকারের কোনো সমালোচনা না করে কেবলই প্রশংসা করা হতো। এটা সৃষ্টি করেছিল বিগত স্বৈরাচারী শাসক। এখানে গতকাল বুদ্ধিজীবী দিবস উপলক্ষে এক আলোচনা সভা আয়োজন করে ঢাকা সাংবাদিক ইউনিয়ন, ফেডারেল সাংবাদিক ইউনিয়ন, এটা জাতীয়বাদী সাংবাদিক ফোরামের ইউনিয়ন। এই আলোচনা সভায় বলা হয়, এদিনে অর্থাৎ 14 ডিসেম্বর, স্বাধীনতার মাত্র দুদিন আগে অনেক শিক্ষক, সাংবাদিক, কবি সাহিত্যিককে, এক কথায় বহু সংখ্যক বুদ্ধিজীবীকে স্বাধীনতার মাত্র দুদিন আগে হত্যা করা হয়েছিল। পাকিস্তানের শাসক গোষ্ঠী ও তার এদেশীয় দোসররা দেশকে মেধাশূন্য করার জন্য এই হত্যাকাণ্ডগুলো চালিয়েছে। অনেকের হত্যা নিয়ে প্রশ্ন আছে অনেকের মনে। কারো কারো হত্যা করা হয়েছে বিজয়ের পরেও, জহির রায়হান সহ কাউকে হত্যা করা হয়েছে বিজয়ের পরে। এই ঘাতকরা কি কেবল পাকিস্তানি দোসর বা এদেশীয় এজেন্ট কিংবা পাকিস্তানি বাহিনী, নাকি এর মধ্যে ভারতীয় এজেন্ট, রয়ের এজেন্ট লুকিয়েছিল? এই বিষয়ে আজও কোনো মীমাংসা হয়নি, পূর্ণাঙ্গ তদন্ত হয়নি। ফলে আমরা প্রকৃত ঘটনা জানতে পারছি না। এটার আমরা মনে করি পূর্ণাঙ্গ তদন্ত হওয়া উচিত এবং কতজন বুদ্ধিজীবীকে হত্যা করা হয়েছিল, কেন হত্যা করা হয়েছিল, কারা হত্যা করেছিল, এর বিচার হওয়া উচিত। আমরা এটা অবিলম্বে এই সরকারের কাছে আশা করব এবং এখানে আজকের আলোচনা সভায় এই দাবি করা হয়েছে। এই আলোচনা সভায় সাংবাদিক এম এ আজিজ, মোহাম্মদ বাকের হুসাইন, সর্দার ফরিদ আহমদ, বাসির জামাল, মোদাব্বের হোসেন, খুরশিদ আলম প্রমুখ বক্তৃতা করেন। সভায় বক্তারা বিগত স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের সময়ে শাসনের কঠোর সমালোচনা করে বলেছেন, বিগত 16 বছরে 500 লোককে হত্যা করা হয়েছে, পতনের আগেও 200 লোককে হত্যা করা হয়েছে, ছাত্র জনতা ছাড়াও অনেক সাংবাদিককে হত্যা করা হয়েছে, নির্যাতন করা হয়েছে, আহত করা হয়েছে কয়েক হাজার, অনেকের মতে 50,000 লোককে। এখনও এই যে মিডিয়া তারা তৈরি করেছে, সেই মিডিয়াগুলো এখনও সচল রয়েছে এবং এই মিডিয়া এখনও সেই স্বৈরাচারের দোসররা বহাল তবিয়তে রয়েছে, 2-1 ছাড়া। তারা মিডিয়াগুলো নিয়ন্ত্রণ করছে এবং সরকারের বিরুদ্ধে তারা এখনও কৌশলে সমালোচনা চালিয়ে যাচ্ছে। কঠোর সমালোচনা, সেটা সাধারণ সমালোচনা নয়, সরকারের সমালোচনা বা এটি হিসাবে এই সমস্যাগুলো সরকারকে আসলে পতনের জন্য, সরকারকে অস্থিতিশীল করার জন্য, যেটা ভারতীয় মিডিয়া করছে, ভারতের মৌলবাদী শাসক বিজেপি করছে, যেটা আওয়ামী লীগ করছে, পতিত আওয়ামী লীগ, তাদের সাথে সুর মিলে এই মিডিয়াগুলো কাজ করছে। আমরা মনে করি বহু সংখ্যক আন্ডারগ্রাউন্ড মিডিয়া রয়েছে যেখানে কোনো সাংবাদিক নেই। এই মিডিয়াগুলো অবিলম্বে বন্ধ হওয়া উচিত। যে মিডিয়ার সাংবাদিক, ওয়েজবোর্ডদারি সাংবাদিক থাকবে না, সেটা কোনো মিডিয়া নয় এবং সেটার প্রকাশের কোনো মানেই হয় না। এটা কেবলমাত্র সরকারের কিছু বিজ্ঞাপন খেয়ে কিছু লোক মোটা তাজা হওয়ার জন্য এটা করা হয়। এরা সবাই আওয়ামী লীগের তাবেদার, দোসর এবং সুবিধাভোগী। আর সাংবাদিকদেরও একটা অংশ যারা বিভিন্ন মিডিয়ায়, বিশেষ করে সংবাদপত্র এবং চ্যানেলে কাজ করেন, তাদের বিরাট একটা অংশ আওয়ামী দোসর। কোনো সরকারের পক্ষ বা বিপক্ষ হওয়া
সাংবাদিকের কাজ নয়। সাংবাদিক নিরপেক্ষভাবে রিপোর্ট করবে, সে বেতন ওয়েজ বোর্ড অনুযায়ী বেতন পাবে মাস শেষে, এবং সরকার যেসব ভুল করে সেগুলো সরকারকে ধরিয়ে দেবে। যেক্ষেত্রে সরকার যেসব সিদ্ধান্তে জনগণের ক্ষতি হয়, কষ্ট হয়, সেগুলো তাদেরকে তুলে ধরবে এবং অর্থাৎ জনগণের ভোগান্তিগুলো তুলে ধরবে, সরকার সে অনুযায়ী ব্যবস্থা নেবে। মিডিয়া সরকারের চতুর্থ স্তম্ভ এবং অত্যন্ত শক্তিশালী একটা অবস্থান সরকারকে সঠিকভাবে সঠিক জায়গায় রাখার ক্ষেত্রে, সরকারকে জনকল্যাণমুখী করে তোলার ক্ষেত্রে ভূমিকা রাখবে, এটাই স্বাভাবিক। কিন্তু দুর্ভাগ্যবশত দেশের সাংবাদিকরা নিজেরাই সরকারের ভুল নীতির কারণে, অন্যায় নীতির কারণে, তোষণ নীতির কারণে সাংবাদিকতা এদেশে মাথা তুলে দাঁড়াতে পারছে না। এটার অবসান হওয়া উচিত। এবং এখনও যেসব জায়গায় দলীয় লেজের ভিত্তির সাংবাদিকতা চলছে, তাদেরকে ওই প্রতিষ্ঠান থেকে সরিয়ে দিতে হবে এবং সেখানে নিরপেক্ষ সাংবাদিকদের নিয়োগ দিতে হবে ওই শূন্যস্থানে। তাহলে এবং সাংবাদিকদের স্বাধীনভাবে কাজ করার সুযোগ করে দিতে হবে, তাদের পেশার নিশ্চয়তা দিতে হবে, চাকরির নিশ্চয়তা দিতে হবে, বেতন ভাতার নিশ্চয়তা দিতে হবে এবং তাদের স্বাধীনভাবে লেখার, কলম ধরার ক্ষমতা, স্বাধীনতা দিতে হবে। তাহলে দেশে স্বাধীন সাংবাদিকতা সৃষ্টি হবে, যেটা গণতন্ত্র, দেশের উন্নয়ন, সাম্য প্রতিষ্ঠা, ন্যায় বিচার প্রতিষ্ঠা ইত্যাদির ক্ষেত্রে সহায়ক হতে পারে। এই সভা থেকে অত্যন্ত পরিষ্কারভাবে সরকারের কাছে মেসেজ দেওয়া হয়েছে, সংবাদপত্রগুলোকে, মিডিয়াগুলোকে পুরোপুরি সাবেক স্বৈরাচারের দোষণমুক্ত করতে হবে এবং নিরপেক্ষ পেশাদার সাংবাদিকদের, ওয়েজবোর্ডধারী সাংবাদিকদের বিভিন্ন জায়গায় নিয়োগ দিয়ে শূন্যস্থানগুলো পূরণ করার অবিলম্বে ব্যবস্থা নিতে হবে। অন্যথায় সাংবাদিক সমাজ এই সরকারের, বিশেষ করে বিগত স্বৈরাচার সরকারের মিডিয়া দোষগুলোর বিরুদ্ধে কঠোর আন্দোলন গড়ে তোলার হুমকি দিয়েছেন নেতারা। আমরা মনে করি সরকার এই বিষয়টাকে আমলে নেবে এবং বাংলাদেশ সংবাদ সংস্থা সহ বিটিভি সহ বিভিন্ন প্রতিষ্ঠানে, সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে পেশাদার সাংবাদিকদের অবিলম্বে নিয়োগ দিয়ে এবং সাংবাদিকদের স্বাধীনতা নিশ্চিত করে দেশের স্বাধীন সংবাদপত্র এবং গণমাধ্যম তৈরির ক্ষেত্রে ভূমিকা রাখবে এবং একটা সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনবে সংবাদপত্র শিল্পে, মিডিয়া শিল্পে। এটা আমরা সকলেই আশা করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।